আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল থেকে আকাশটা মেঘলা হয়েছিল, আর তারপর যে বৃষ্টি শুরু হলো, থামার যেন কোনো নামই নেই। একদম সারাদিন ধরে এক ঘেরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হচ্ছে। চারপাশটা কেমন নিঝুম, আর এই বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস, সব মিলিয়ে আবহাওয়াটা কিন্তু ছিল সত্যিই ভীষণ চমৎকার। এমন বৃষ্টি ভেজা দিনে ঘরের কোণে বসে বৃষ্টির শব্দ শোনার আনন্দই আলাদা। চারপাশের এই সবুজ গাছপালা যেন বৃষ্টি ধুয়ে একদম সতেজ হয়ে উঠছে। কিন্তু এই সুন্দর আবহাওয়ার মাঝে আমার কাজের কিন্তু কোনো ছুটি নেই। সাধারণত আমার মাটির চুলায় রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে। মাটির চুলায় রান্নার স্বাদ আর গন্ধ দুটোই অন্যরকম হয়। কিন্তু আজকের এই একটানা বৃষ্টির মাটির চুলায় একদম ভিজে একাকার হয়ে গেছে, পানি পড়ে সব সেতে হয়ে আছে। ওখানে আজকে রান্না করার আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে চলে এলাম রান্নাঘরে। গ্যাসের চুলায় রান্নাটা বসাতে হলো। আমার বারান্দায় রান্না করি গ্যাসের চুলায়, করলেও পরিবেশটা একদম জমজমাট। এবার বলি আজকে দুপুরের স্পেশাল মেনু কি কি থাকছে। প্রথমে রান্না করছি কচুরলতি আর আলু, একটা চমৎকার পুরপুরি বা আপনারা চচ্চড়ি বলে থাকেন। এই বর্ষার দিনে কচুরলতি দিয়ে আলু ঝাল ঝাল করে মাখা মাখা পুরপুরি খেতে কি যে দারুণ লাগে। আপনারা যারা খেয়েছেন তারাই নিশ্চয়ই জানেন। আর এর সাথে থাকছে আমাদের অঞ্চলের বেশ পরিচিত আর প্রিয় মাছ, জিওল মাছ। তাজা জিওল মাছের স্বাদই আলাদা। আজকের এই মাছ দিয়ে বেশি ভারী কোনো মশলা দেই নাই, একদম পাতলা আর হালকা একটা ঝোল করব। বৃষ্টির দিনে এই তাজা মাছের পাতলা ঝোল আর সাথে ধোয়া ওঠা গরম ভাত, এর চেয়ে তৃপ্তিদায়ক খাবার আর কি হতে পারে। রান্না প্রায় শেষের দিকে, কড়াই থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। একদিকে বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর অন্যদিকে টেবিলে ধোয়া ওঠা গরম ভাত, কচুরলতি আর জিওল মাছের ঝোল। দিনটা একদম জমে গেল। এমন আবহাওয়া মনটাকে একদম শান্ত আর সতেজ করে দেয়। তো এই ছিল আমার আজকের বৃষ্টির দিনে সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা একটি দিন। আপনাদের ওখানকার আবহাওয়া আজকে কেমন? বৃষ্টি হচ্ছে কি না রোদ? কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু এই বৃষ্টির দিনে বাইরে গিয়ে ভিডিও কিভাবে বানাবো বলেন? তবুও তো থেমে থাকা যাবে না, কারণ আপনারা আমাকে এতটাই ভালোবাসেন। আপনাদেরকে প্রতিদিন ভিডিও না দেখলে আপনারাও আমাকে হয়তো মিস করবেন, যারা ভালোবেসে থাকেন। তো যাই হোক, আপনাদের জন্য এই বড় ভিডিওটা বানালাম। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর দেখেন, আমি বাসায় যেহেতু বসে আছি, তাই ঘরটা একটু এলোমেলো হয়ে আছে, এটাই আজকে একটু পরিষ্কার করব। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা।